অবগত হয়েছি ভারতে এক কুলাঙ্গার আমার প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। ওরা মনে করেছে যে আমরা কটূক্তি করব আর মুসলমানেরা তাকায়া তাকায়া দেখবে। তোমাদের এই ধারণা ভুল। যদি বিশ্ব মুসলিম জেগে ওঠে, তোমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যদি জেগে ওঠে, ভারতের তখ্ত তছনছ হয়ে যাবে। কসাই মোদি, তুমি ইসলামের উপরে আঘাত করো, তুমিও টিকতে পারবে না। বাংলাদেশ থেকে যেমন তোমার ৫টা গোলাম বিদায় নিয়েছে, তোমাকেও ভারতের ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা। সংগ্রামী ভাইয়েরা, ভারতে মহানবীজিকে নিয়ে যে কটূক্তি করেছে, ভারত সরকারের সঙ্গে যুক্ত। এজন্য আমাদের লড়াই শুধু কটূক্তিকারীর বিরুদ্ধে নয়, কটূক্তিকারীকে যারা আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই। আওয়াজ উঠেছে ভারতকে উচিত শিক্ষা দেবার জন্য। হাতিয়ার, ভারতকে উচিত শিক্ষা দেবার জন্য বড় হাতিয়ার হইল বাংলাদেশে ভারতের পণ্য পরিপূর্ণভাবে বয়কট করতে হবে। ভারতের পণ্য বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলার মাটিতেও কখনো কখনো কিছু কিছু ইসলামের দুশমন, বাংলাদেশের দুশমন, বাংলার মাটি ও জনতার দুশমন আমার প্রিয় নবীজিকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পায়, আশকারা পায় ভারত থেকে। মনে রাখবেন, যারা বাংলার মাটিতে, এই দেশে যারা ইসলামকে নিয়ে, আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করে, তারা শুধু ইসলামের শত্রু নয়, তারা বাংলাদেশের মাটি ও মানুষের ও দেশের শত্রু। ওদের প্ল্যান হলো বাংলাদেশে একটা আগুন লাগানো। এটা পরিষ্কার বুঝে নিতে হবে। দেশের প্রশাসনকে বলি, যারা সরকারে আছেন তাদেরকে বলি, ভাই এটা সমস্যা শুধু আমাদের মুসলমানদের নয়, এটা বাংলাদেশের মাটি ও মানুষের সমস্যা। আমরা মুসলমানেরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা বসে বসে আমাদের মহানবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে। সুতরাং তোমরা বলো সংখ্যালঘু নির্যাতন, তোমরা ভারতে কি করছে এটা বলো। আমরা বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয়, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। দেশে প্রশাসন আছে, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রাখবো, নগরকান্দার তৌহিদি জনতার পক্ষ থেকে এই দাবি আপনি সরকার প্রধানের কাছে পাঠান। যদি ভারত এই দুষ্কৃতিকারীদের বিচারের ব্যবস্থা না করে, ফাঁসির ব্যবস্থা না করে, নগরকান্দা থেকেই ভারতের হাই কমিশন ঘেরাওয়ের জন্য লং মার্চ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, খুব সতর্ক থাকতে হবে। এদেশে যারা হিন্দুরা বসবাস করে সবাই যে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে এমনটি নয়। সুতরাং হিন্দুদের জান মাল এগুলি রক্ষা করা দরকার। বাকি যদি কেউ ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদেরকে আটক করতে হবে, বন্দী করতে হবে, অন্যথায় দেশের জনগণ তাদের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিরোধী কথাগুলোকে বাদ দিতে হবে। আর একটি বিষয়, ইতিমধ্যে আমাদের মনোহরপুরের একজন শিক্ষক বলে গিয়েছেন, হয়তো কথা আমরা সকলে বুঝতে পারিনি। মনোহরপুর ওইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা কলেজ না, মহিলা কলেজ আছে। ওই কলেজের অধ্যক্ষ মহিলা হইল হিন্দু। এই হিন্দু মহিলা
এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে কিছু টাকা উত্তোলন করেছে মুসলমান শিক্ষকদের কাছ থেকে, এবং সরকারি কিছু অনুদানও নাকি আসছে। সব মিলাইয়া 12ই রবিউল আউয়ালে সিরাতুন নবী বা ইত্যাদি নবীজির আদর্শ সম্পর্কে আলোচনা বা একটা অনুষ্ঠান করার জন্য সরকারিভাবে নির্দেশনা, কিন্তু সেই টাকা এই কাজে ব্যয় না করে সে পিকনিকে ব্যয় করে ছাত্র ছাত্রীদেরকে দিয়ে নাচ গানের ব্যবস্থা করছে। এর উদ্দেশ্যটা কি? এরকম এই যে মহিলা সুপ্রিয়া দত্ত, এরকম মহিলা বাংলাদেশে একজন নয়, হাজারো হাজারো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি অফিস আদালতে ঘাপটি মেরে আছে। আমার দেশের জনগণ, আমার দেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের, আলিয়া মাদ্রাসার কমলমতি ছাত্র ছাত্রীদের ঈমান নষ্ট করে তাদেরকে নাস্তিক বানানোর চক্রান্ত হিসাবে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীত অনুরোধ রাখব, অতি সত্বর আপনি ব্যবস্থা নেন। আলিয়া মাদ্রাসায় হিন্দু শিক্ষকদের নিয়োগ, হিন্দু প্রধান শিক্ষক, এই সমস্ত কিছু অবিলম্বে বাতিল করতে হবে। মাদ্রাসায় হিন্দু শিক্ষক চলতে পারে না। সুতরাং নগরকান্দার পক্ষ থেকে, আপনার জনগণ তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের যে কোনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো হিন্দু চলবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সব সময় সোচ্চার নগরকান্দাবাসী, আমাদের ঐতিহাসিক আমাদের আলোচনা আছে, আমাদের ঐতিহাসিক আমাদের ঐতিহ্য আছে, আমরা শান্তি প্রিয়। এই পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আমরা আগামীতেও যে কোনো প্রোগ্রামে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে শরিক হব, ইমানি দায়িত্ব পালন করব। আজকের আয়োজক যারা সাংবাদিক ভাইয়েরা সহ সকলকে আমি এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, আমরা শুধু ঈমানি দায়িত্ব পালনের জন্য ময়দানে নেমে এসেছি। আয় আল্লাহ, আপনার হাবিবকে নিয়ে কটূক্তি করেছে, আমরা আন্তরিকভাবে মর্মাহত, ব্যথিত, দুঃখিত। আয় আল্লাহ, আমাদের স্বার্থ সমর্থ অনুযায়ী আমরা ময়দানে থাকবো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ, যারা নাস্তিক, বেঈমান, ইসলামের শত্রু, আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করে, আয় আল্লাহ আপনি তাদের জবানকে বন্ধ করে দেন। আল্লাহ তাদের হাতকে চুরমার করে দেন, তাদের শক্তিকে খর্ব করে দেন। সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে সাহায্য করেন। আল্লাহ ইহুদিদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, জালেম ইহুদিদের হাত চুরমার করে দেন, তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, ইসলামের পতাকা বাংলাদেশে উড্ডীন করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির আয় আল্লাহ শান্তির ফয়সালা করেন। আল্লাহ সব রকমের অশান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের